নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গোল্ডেন কাপ মাছ দিয়ে গাটি কচুর তরকারি। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বিশেষ করে এই সময়টা গাটি কচু তো ভীষণ পরিমাণে ভালো পাওয়া যায়। এই যে দেখুন, গোল্ডেন কাপের কিছুটা অংশ এখানে নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নুন হলুদটা মাখিয়ে মানে কিছুক্ষণের জন্য, মোটামুটি 10 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তো ওই জন্য ভালো করে নুন হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেল। চলুন এবার এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে এবার তেলটাও দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা করব, তো তেলটাও গরম হয়ে গেছে। এবার এখানে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। আমাকে অবশ্যই জানাবেন আপনারাও কি গোল্ডেন কাপ মাছ খেতে ভালোবাসেন, আর এরও কি আলাদা নাম রয়েছে। আমি কিন্তু খুব একটা বেশি নাম জানি না। এই যে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি, আর এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এর মাছটার মধ্যে কিন্তু প্রচুর ডিম ছিল, আর এই মাছের ডিমটাও কিন্তু খেতে বেশ ভালো। তো মাছগুলোকে এবার ছেড়ে দিচ্ছি, আর এপিট ওপিট করে ভালো করে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। দেখুন দিয়ে দিয়েছি, এবার মিডিয়াম আঁচে দিয়েছি, এক সাইডটা হয়ে গেছে। মাছটা এবার উল্টিয়ে দেব। মশলা তেমন কিছু দেব না, এগুলো তো জ্যান্ত মাছ, আর এগুলোতে যত কম মশলায় খাওয়া যায় ততই ভালো লাগে একদম। তো চলুন এবার আমি, দেখুন আপনাদের এখানে দেখানো হয়নি, প্রথমে জিরেটা আমি একটু ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এই ভাজার জিরেটা একটুখানি গুঁড়ো করে নেব। আর এইদিকে একদম দেখুন, একটুখানি আদা, একটু সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা, এটাই বেটে নেব। এটাই মশলা, আর জিরে গুঁড়োটা রয়েছে। আর কিন্তু কোনো মশলা এখানে দেব না বেশি, কারণ এইগুলো একদম যত হালকা করে রান্না করবেন এর টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। তো চলুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোও আমি একই রকম ভাবে এরকম মানে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। জোর আঁচে মাছ ভাজলে কি হয়, কালারটা তো হয়ে যায় কিন্তু ভেতরগুলো কাঁচাই রয়ে যায়। তাই মিডিয়াম আঁচে একটু আস্তে ভাজলে মাছের ভেতরগুলো সুন্দরভাবে ভাজা হয়। এই যে বাকি যে মাছের পিসটা রয়েছে সেগুলোও ছেড়ে দিলাম। এবার এগুলোকেও ভেজে নেব। আর ভেজে নিয়ে একেবারে চলে যাব রান্নার মধ্যে। আর সবজি কাটাটা আপনাদের আর দেখানো হয়নি। দেখুন মাছগুলোকে ভেজে না হয়ে গেছে। এবার মানে আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটুখানি সাদা জিরে, জিরেটাও হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম গাটি কচু। কচুগুলো খেতে এত সুন্দর, আর কচু দিয়ে কিন্তু মাছ খেতে খুব ভালো লাগে। যে কোনো মাছ কিন্তু, বেশিরভাগই যে কোনো মাছ কচু দিয়ে রান্না করা হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চলুন আঁচটা একটু বাড়িয়ে কচুটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভেজে নিলাম আর কি, অল্প একটু। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, মানে পরিমাণ মতো নুন দিলাম। লাগলে কিন্তু পরে এখানে দিয়ে নেব, যেহেতু নুন হলুদ দিয়ে মাছটাও ভেজেছি তার মধ্যে নুন রয়েছে, তাই লাগলে পরে দেব। আর দেখুন কাঁচা লঙ্কা আর একেবারে অল্প সর্ষেটা ছিল হাফ চামচেরও কম, আর 4টে কাঁচা লঙ্কা আর একেবারে 1 গিট মানে আদার মানে 1/4 ছিল, খুব কম পরিমাণে এইটাই দিয়েছি। এবার হালকা আঁচে মশলাটাকে কষে নেব। শুধু মানে কাঁচা আদার গন্ধটা যেন না লাগে, একদম কড়কড়ে করে কিন্তু মশলাটাকে কষার কোনো প্রয়োজন নেই। আদার গন্ধটা যেতেই এই যে দেখুন তেলটাও ছেড়ে এসেছে। আর এখানে দিয়ে দিলাম আমি গরম জল। গরম জল দিলে কি বলুন তো, রান্নার যে কোনো রান্নারই স্বাদ কিন্তু বেশ ভালো হয়। তাই রান্নায় গরম জল ব্যবহার করবেন, দেখবেন টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও কম লাগে। এবার আঁচটা মিডিয়াম করে ঢাকতে দিয়ে দিলাম কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন কচুগুলোর সময় তো একদম লাগে না সেদ্ধ হতে, 2-4 মিনিট দিয়েছিলাম, আর আগে থেকে কষানোর সময় তো একটুখানি হয়েছিল। এই যে দেখুন, দেখেছেন একদম সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটলে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আর যারা বলি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে, ওপর থেকে 4টে
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই লঙ্কাগুলো যখন লঙ্কাতে লাস্টে লঙ্কা দিলে রান্নার ফ্লেভারটাও ভালো হয়। আর এই কাঁচা লঙ্কাটা ভাতের সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, হালকা হালকা ঝাল ঝাল, খুব সুন্দর লাগে এটা খেতে। দেখুন একদম কিন্তু হয়ে গেছে। চলুন ওপর থেকে যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা এবার ছড়িয়ে দেব। তাহলেই একদম রেডি হয়ে যাবে আজকে গাটি কচু দিয়ে গোল্ডেন কাপ মাছ। কি যে অসম্ভব ভালো লাগে, আপনারা একবার অবশ্যই রান্না করে বাড়িতে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। খুব একটা মশলারও একদম প্রয়োজন নেই, যত কম মশলায় রান্না করবেন এর টেস্ট কিন্তু ততটাই বেশি হয়। জ্যান্ত মাছ এগুলো। এই যে পুরো জিরে গুঁড়ো কিন্তু আমি দিইনি, অল্প জিরে গুঁড়ো অর্ধেকটা মতো ভাজা জিরে গুঁড়ো আমি দিয়েছি। এবার কয়েক সেকেন্ড ফুটলেই এই যে দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিলাম, আর ফুটলেই গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 2-4 মিনিটের জন্য। তারপর একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে, এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন 5 মিনিট পর একদম রেডি হয়ে গেছে। চলুন এইবার এটাকে নামিয়ে নেব। দেখুন একদম রেডি। কি সুন্দর লাগছে বলুন, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে জানেন। চলুন এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নেই। দেখেছেন কচুগুলো একদম গলে গেছে। এবার একটা পাত্রে মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন গাটি কচু দিয়ে গোল্ডেন কাপের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে সেটাও জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।